আসসালামু আলাইকুম দর্শক, আমি পান্না ফ্রম পান্নাস কিচেন। কুচু নিমকি বা ছোট নিমকি যে নামেই চিনি না কেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। আজ আমি সেটাই বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এই নিমকি খেতে অনেক পছন্দ করি। কিভাবে ফুলকো এবং অনেক ক্রিস্পি হবে সেই যাবতীয় টিপস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটি। এই জন্য একটা পাত্রে আমি ময়দা নিয়ে দিচ্ছি 1.5 কাপ। 1 কাপের থেকে অল্প একটু বেশি হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু এটা নিমকি তাই এখানে লবণটা একটু বেশি দিতে হবে, অত বেশি না, তাহলে কিন্তু এর টেস্ট খারাপ হয়ে যাবে। কালো জিরা দিয়ে দিলাম কিছু। আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। তেলটা মিশেছে কিনা সেটা বোঝার বেসিক নিয়ম হচ্ছে, ময়দাটা হাতের মুঠোয় নিলে এভাবে দলা পেকে থাকে, ভেঙে না যায়, তাহলে বুঝতে হবে যে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে এসে কিছুটা পানি নিয়ে দিচ্ছি। একসাথে বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। যে পর্যায়ে এসে শক্ত একটা ডো তৈরি হবে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। আর এই ডোটা আমরা সাধারণত যে পরোটা বানাই সেই ডোর থেকে একটু শক্ত হবে। ডোটা যেন ভালোভাবে সেট হতে পারে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আমার ময়দার ডোটা তৈরি করতে 1 কাপের থেকে 4 ভাগের 1 ভাগ পানি লেগেছে। ময়দা যদি নতুন হয়ে থাকে তাহলে পানি একটু কম লাগবে, আর পুরনো ময়দা হলে একটু বেশি লাগতে পারে। তো মাখিয়ে নিতে নিতেই আপনি বুঝতে পারবেন যে কতটা পানি লাগতে পারে। এখানে ডোটা সেট হয়ে গিয়েছে আর কিছুটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি রুটি বেলার সুবিধার্থে। আর রুটিটা বেলার ক্ষেত্রে কোনোভাবেই এক্সট্রা শুকনো ময়দা দিয়ে বেলা যাবে না, এতে করে নিমকি খেতে ভালো লাগবে না। চেষ্টা করতে হবে রুটিটাকে টেনে টেনে লম্বা করে বেলে নিতে। রুটি বেলার সময় যদি মনে হয় যে বেলুনের সাথে বা পিঁড়ির সাথে রুটি লেগে যাচ্ছে, তখন সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, তবে কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপর রুটিটাকে পাতলা করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। যে কোনো শেপই করে কাটা যায়, তবে একটু চিকন চিকন লম্বাটে করে করলে দেখতে একদম দোকানের নিমকির মতোই দেখায়। এই তো আমি কোনা কোনা করে কেটে ফেলেছি। চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কি না আমি একটা নিমকি দিয়ে চেক করে নিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর আমি নিমকিগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে ধীরে ধীরে নিমকিগুলো ভেজে নেব। চুলার আঁচ বেশি থাকলে উপর থেকে পুড়ে কালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর চুলার আঁচ যদি একদম কম থাকে তাহলে কিন্তু নিমকিগুলো ফুলকো হবে না। তো এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে খেতে পারবেন 2 থেকে 3 মাস। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।